মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌর এলাকার মানুষদের দাবি অনুযায়ী কাজ করার লক্ষ্যে আমাদের পাড়া আমাদের সমাধান নামে কর্মসূচির সূচনা করেছিলেন, যেটি আদৌ পুরো হবে না বলে কটাক্ষ করেছিলেন বিরোধীরা। এবার বিরোধীদের চুপ করিয়ে যোগ্য উত্তর দিতে গারুলিয়া পৌর এলাকা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অন্তর্গত 15টি জিম পার্ক তৈরির কাজ শুরু করো। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রকল্প আমার পাড়া আমার সমাধানের অধীনে গারুলিয়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের পার্ক তৈরির কাজের শিলান্যাস অনুষ্ঠিত হলো। গারুলিয়া বিলাসচন্দ্র স্কুলের মাঠে এই পার্কটি নির্মিত হবে, যার জন্য বরাদ্দ হয়েছে 7,77,785 টাকা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস, স্বাস্থ্য দপ্তরের পৌর পারিষদ সুব্রত মুখোপাধ্যায়, 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হামিদ হোসেন, পঙ্কজ দাস। আর এই শিলান্যাস উপলক্ষে ভিত পুজো অনুষ্ঠিত হয়, যেখানে দেখা মিলল সম্প্রতি দিন পুজো চলাকালীন পুরোহিতের পাশে বসে ইলাম সাহেবকে শিলান্যাস উপলক্ষে নামাজ পড়তে দেখা গেল। আছেন আজকে জিও ট্যাগ করে আজকে পোর্টালে আপলোড করতে হবে, যে টাকাটা স্যাংশন হলো তারপর ওয়ার্ক অর্ডার দেবে, কাজ শুরু হয়ে যাবে। অনেকের একটা ধারণা ছিল যে আমার পরে আমার সমাধান হয়তো টাকা আসবে না, এটা মমতা ব্যানার্জি হয়তো একটা গপ্প বলছেন, কিন্তু প্রত্যক্ষ করে দিল মানুষের কাছে যে আমার পরে আমার সমাধানে কত তাড়াতাড়ি কাজ করতে পারে, তার জন্য পুরস্কার ঘোষণা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই কথাটা, যে কে কত তাড়াতাড়ি কাজ করতে পারে। তাই আজকে 10 নম্বর ওয়ার্ডে এটা ভালো লাগছে, প্রথমেই 10 নম্বর ওয়ার্ডে আজকে পূজা অর্চনা করে আজকে পার্কের একটা শিলান্যাস ঘটনা হলো, আর জিও ট্যাগের মধ্যে দিয়ে আজকে কাজটা শুরু হয়ে যাবে। এর মধ্যে থেকে এটা আপনার ধরুন 1-1.5 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাওয়ার কথা। আমরা কাজ ওয়ার্কার হয়তো কাল পরশু হাতে পেয়ে যাবে, তারপরে যে কাজ পেয়েছে 45-এর মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। আমার মনে হয় প্রত্যেক ওয়ার্ডে 15টা পার্ক হচ্ছে এরকম জিম পার্ক। যেই পার্ক হচ্ছে সিনিয়র সিটিজেনসি যারা আছে তাদের যাতে মর্নিং ওয়াক করে আসলো বা পার্কের মধ্যে হাঁটাচলা করে তারা যাতে একটা কসরত করতে পারে, এরকম কিছু কিছু জিম পার্ক আছে। সেই জিম পার্কে সিনিয়র সিটিজেন্সরা বিশেষভাবে উপকৃত হবে। আরেকটা কথা বলছি যে এখানে পূজোর সময় দেখা গেল নামাজ পড়তে, কি বলবো? আরেকবার বলুন। পূজো চলাকালীন না সম্প্রীতির বার্তা অবশ্যই এটা তো একটা ভালো দিক। এর আগেও যখন আমি পাম্প ওপেন করেছিল, একদিকে মসজিদে ইমাম ছিলেন আর একদিকে পুরোহিত ছিলেন, দুইজন একদিকে নামাজ পড়ছে একদিকে পুরোহিত পুজো করছে। এইটা হচ্ছে সম্প্রীতির বার্তা। এইটাই হচ্ছে 10 নম্বর ওয়ার্ড, কেন গাউলিয়ার মধ্যে একটা মিনি ভারত। আর এইটাই দেখবেন গাউলিয়ার মধ্যে এটা একদিকে ভোলে বাবার শিব মন্দির আছে, একদিকে দেখবেন মাজার আছে। এইটাই হচ্ছে গারুলিয়া। না, বিরোধীদের কোনো বার্তা নেই, আমাদের বার্তা হচ্ছে উন্নয়নের বার্তা। আমরা উন্নয়নের মধ্যে দিয়ে মানুষের কাছে যাব, আর আমাদের মানুষের কাছে এইটাই বলতে চাই, উন্নয়ন হচ্ছে আমাদের প্রধান অস্ত্র।